আসসালামু আলাইকুম। কুশিমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ছোট্ট একটি ফুলের টিউটোরিয়াল। এটাকে কিন্তু বেল ফুলও বলে। বিভিন্ন কুশি কাটার পর্দার নিচে আমরা এই ছোট ফুলটি ব্যবহার করি। আবার অনেকে হেয়ার ক্লিপের নিচেও এটা লাগায়, চাবির রিংয়েও ব্যবহার করে। ফুলটি দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি এটি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি 2টি 4-ply মিট কটন উল, নিয়েছি একটি কেচি, আর লাগবে আমাদের 2.5 mm হুক। প্রথমে আমি টিয়া কালার সুতাটা দিয়ে কাজ করব। টিয়া কালার সুতা দিয়ে আমি একটি ম্যাজিক রিং করে নেব। এবার আমি এটাকে টেনে ছোট করে এর মধ্যে 3টা চেইন করব, 1 2 3। এবার এই ম্যাজিক রিং এর মধ্যে আমি মোট 14টা ডাবল কুশি করব। ওই 3টা চেইন সমান আমার একটি ডাবল কুশি, এবং এর মধ্যে আরো 13টি ডাবল কুশি করব টোটাল, তাহলে হবে 14টি ডাবল কুশি। এর মধ্যে আমি 14টি ডাবল কুশি করে ফিরে আসছি। দেখেন আমি ম্যাজিক রিং এর মধ্যে 14টা ডাবল কুশি করে ফিরে আসছি। এখন আমি এই ছোট যে সুতাটা, এটাকে টেনে একদম টেনে ছোট করে নিব, মানে ভিতরে ফাঁকাটা বন্ধ করে দিব। এবার আমি এখানে যে 3টা চেইন করছি, এবং এই 3 নাম্বার চেইনের মধ্যে আমি হুকটা ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমি একটি চেইন করে এই সুতাটা কেটে ফেলবো। আমি এখানে অন্য কালারের সুতা ব্যবহার করব, এই জন্য এটা কেটে নিব। এখন আমি এর সঙ্গে লাল সুতাটা অ্যাড করব। লাল সুতাটা জয়েন করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নেব। আমি এখানে একটি নট করে নিয়েছি। এখন আমি এই যে রিংটা করছি, এই রিংটার যে কোনো ফাঁকাতে, আমি কিন্তু এই চেনে কাজ করব না, ডাবল কুশির এই ফাঁকাগুলোতে কাজ করব। যে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে হুকটা ঢুকিয়ে আমি যে লাল সুতাটা আগে জয়েন করে নেব। একটি চেনের মাধ্যমে আমি এটা জয়েন করে নিলাম। এখন আমি এখানে আরো 2টা চেন করব, তাহলে আমার 3টা চেন হলো। এবং এই সুতাগুলো আমি একসঙ্গে এর সঙ্গে হাইড করে নিব। পরবর্তী এখানে আমার 3টা চেন সমান একটি ডাবল কুশি হলো, এবং পরবর্তী ঘরের মধ্যে আমি আরো একটি ডাবল কুশি করব। তার পরবর্তী ঘরে আবারও একটি ডাবল কুশি করব। এখানে টোটাল আমার 14টা ডাবল কুশির পরে 14টা ডাবল কুশি হবে। প্রত্যেকটা ডাবল কুশির ফাঁকাতে আমি একটি করে ডাবল কুশি করব। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু ডাবল কুশির চেনে কাজ করছি না, প্রত্যেকটা ফাঁকাতে আমি একটি করে ডাবল কুশি করছি। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। দেখেন আমি সব ফাঁকার মধ্যে একটি করে ডাবল কুশি করে ফিরে আসছি। এখন আমি এটা এরকম উঠে আসে, আমি এখন এটাকে এরকম করে দিব, হাত দিয়ে একটা শেপে নিয়ে আসবো। এবং যে 3টা চেন করছি, এই 3 নাম্বার চেনের মধ্যে আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। ঠিক এই রকম দেখতে হয়েছে। এখন পরবর্তী ঘরের আবার এই যে স্পেসের মধ্যে যাওয়ার জন্য আমি আবারও একটি স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। এই যে আবারও আমি ফাঁকার মধ্যেই কাজ করব, ডাবল কুশি ফাঁকার মধ্যে আবারও 3টি চেন করে আমি পরের ফাঁকাতে আবারও একটি করে ডাবল কুশি করব। অর্থাৎ এখানে প্রত্যেকটা ফাঁকাতে আবারও একটি করে ডাবল কুশি হবে। এখানে টোটাল 14টা ডাবল কুশির উপরে 14টা ডাবল কুশিই থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ডাবল কুশির মধ্যে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি আবারও জয়েন করব। এই যে এখানে যে 3 নাম্বার চেন, যে 3টা চেন করছি তার 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব।
স্লিপ স্টিচের মাধ্যমে এটা আমি জয়েন করে দিলাম। এখন আমি পরের যে ফাঁকাটা আছে এই ফাঁকার মধ্যে স্লিপ স্টিচ করে আবারও চলে যাব। এবার আমি 3টা চেইন করব, 1 2 3। সেম স্টিচে আমি মানে যে জায়গায় 3টা চেইন করছি সেই ফাঁকাতেই আমি আবারও একটি ডাবল ক্রোশে করব। তাহলে আমার এখানে 2টা ডাবল ক্রোশে হলো। পরের ফাঁকাতে এসেও আমি এখানে 2টা ডাবল ক্রোশে করব। একই ফাঁকাতে এবার আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিব। প্রত্যেকটা ফাঁকাতে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিব। তাহলে আমার 14টা ডাবল ক্রোশে আছে। এখানে ডাবল ক্রোশের সংখ্যা হবে 28টি। আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে আমি 2টি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। প্রত্যেকটা ফাঁকাতে 2টি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। দেখেন প্রত্যেকটা ফাঁকাতে আমি 2টি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। এখন আমি আপনাদের জয়েন করা দেখাবো। এখন আমি এই যে 3টা চেইন করছি তার 3 নাম্বার চেইনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। আমার ফুলটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি পরবর্তী ঘরের কাজ করব। এখন এই দেখেন এখানে আমি জয়েন করছি। এখন যে ডাবল ক্রোশে আছে 2টা, 1টা 2টা, এই 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে 2টা ডাবল ক্রোশের পরে যে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে আমি এসে সরাসরি 5টা ডাবল ক্রোশে করব। 1টা 2টা 3 স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিয়েছি। এখন আমি এই যে এই পাপড়িগুলো তৈরি করব। ঠিক আছে, তার জন্য আমি এই যে 2টা ডাবল ক্রোশে আছে যেখানে আমি জয়েন করছি তার 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে যে ফাঁকাটা আছে সেই ফাঁকার মধ্যে হুকটি ঢুকিয়ে 5টি ডাবল ক্রোশে করব। এখানে আমি কোনো চেইন করব না, সরাসরি 5টি ডাবল ক্রোশে করব। 2টি হলো, 3টি, 4টা, এখানে আমার 5টি ডাবল ক্রোশে হলো। এখন আমি আবারও 2টি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের 2টি ডাবল ক্রোশের পরের যে ফাঁকা আছে সেই ফাঁকাতে হুকটি ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। ঠিক আছে, এরকম হবে। আবারও আমি 2টি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ফাঁকাতে আমি 5টি ডাবল ক্রোশে করব। 3টা, 4টা, 5টা, আবারও 2টি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ফাঁকাতে স্লিপ স্টিচ করব। এখানে কিন্তু চাইলে আপনারা সিঙ্গেল ক্রোশেও করতে পারেন। 1টা 2টা, প্রত্যেকটা 2টা ডাবল ক্রোশের পর যে ফাঁকা পাওয়া যাবে সে ফাঁকাতে আমি 5টি ডাবল ক্রোশে করব এবং আবার 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ফাঁকাতে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। সেম প্যাটার্নে আমি পুরোটা করে ফিরে আসছি। দেখেন আমি শেষ পর্যন্ত করে ফিরে আসছি। এখন আমি জয়েন করাটা দেখে দেব। এই যে লাস্টে যে আমি যে ডাবল ক্রোশে করছি যেখানে আমি জয়েন করছিলাম, এই যে দ্বিতীয় এখানে আমি এই লাইনটা শুরু করার আগে যেখানে আমার জয়েন্টের একটা চেন দেখা যাচ্ছে সেম চেনের মধ্যে আমি হুকটা ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে দেব। একটি চেন করে আমি এখন এটা কেটে ফেলবো। এখন এই সুতাগুলো আমি একটি সুইয়ের সঙ্গেও আপনারা এর ভিতরে ঢুকে দিতে পারেন, আবার আমার মতো হুকটি দ্বারাও এটা এর ভিতরে লুকিয়ে দিতে পারেন। আমার এখানে সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে। বাড়তি সুতাটা আমি কেটে ফেলবো। দেখেন ফুলটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। এখন আপনি এইগুলা দিয়ে কিন্তু দরজার বেল অথবা মালা বা চাবির রিং বানাতে পারেন। আমি পরবর্তীতে এগুলো দিয়ে একটি মালা তৈরি করে দেখাবো। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।